কিন্তু নারদ সংবাদ নিয়ে এলো না। কোথায় নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ, এই তো এসে পড়েছি। নারায়ণ নারায়ণ। মামা, নারায়ণ নারায়ণ। ওগো মামা। নারদ, সত্যি মামা? এমন কি সংবাদ বাবা? সংবাদ, খুশির সংবাদ নিয়ে এসেছি গো। জানো জানো, বলো বলো। ওই জনৎকার মনির শরীরে যখন কামবার নিক্ষেপ করে, আচ্ছা, তখন নারী নারী বলে আর্তনাদ করেছিল, চিৎকার করেছিল, কোথায় নারী কোথায় নারী। আর সেই সুযোগে আমি ঘটক রূপে দাঁড়িয়েছিলাম। আমি বলেছি আমি দিতে পারি তোমাকে নারী সন্ধান। আচ্ছা, তারপরে বলেছি তোমার মেয়ে রয়েছে আচ্ছা। মনসা দিদি, সে একদম বিবাহ করতে প্রস্তুত রয়েছে গো। বিবাহ করতে রাজি হয়েছে। তাই আমি বলেছি, এমন কি বলেছো? জয়া বিজয়াকে সঙ্গে নিয়ে তাকে বর বেশে বরণ করে তোমার কৈলাসে নিয়ে আসবে। আগামীকাল ওই বিয়ের দিন ধার্য ঠিক করেছো? হ্যাঁ মামা। ঠিক আছে নারদ, যাও জয়া বিজয়াকে নিয়ে বরণ করে নিয়ে এসো আমার কৈলাসে। তাই হবে মণিবরকে। তাই হবে। কোথায় দেবশ্রী নারদ? এখনো এলো না জয়া বিজয়কে নিয়ে বরণ করতে আমায়। তবে কি মিথ্যা বলেছে দেবশ্রী নারদ? ক্ষণকাল দেখি অপেক্ষা করি, কখন আসে তমসা নদীর তীরে। এসো জয়া বিজয়া, আমার সঙ্গে এসো, মণিবরকে বরণ করে কৈলাস ধামে নিয়ে আসবো। এসো। নারায়ণ নারায়ণ নারায়ণ। এসেই পড়েছি মণিবর। জয়া বিজয়া, তোমরা আর বিলম্ব করো না। এই তো বরণ ডালা সাজানো হয়েছে, তাই বরণ করে নিয়ে চলো মণিবরকে কৈলাস ধামে। হ্যালো, ও কি রে ওরে হাই না গাছি হাসি আহারে খোসি।
দেবশ্রী নারদ এই তো নিয়ে এসেছি। আচ্ছা কোথায় কোথায় আমার কন্যা মনসা, আমার পর সহধর্মিনী মনসা কোথায় দেবশ্রী নারদ? নিশ্চয়ই দেখতে মনে পাবো। হয় তাকে দেখলে যেন আমার মনে শান্তি পাই, তাকে স্ত্রী রূপে পেলে যেন আমার বক্ষ জুড়াই। বলো কোথায়? পাবে পাবে। তার আগে তুমি ওই যে আমার ভোলা মামা, হে দেবাদিদেব মহেশ্বর, অনেবর প্রণাম প্রণাম হে দেবের ঈশ্বর তব চরণে আমার। তথাস্তু মণিবর। শোনো মণিবর, তোমার নাম কি? হে দেবাদিদেব দেবের ঈশ্বর, মম নাম জরৎকারু ঋষি, সুজয়া পর্বতে মম বসতি। আচ্ছা মণিবর, আমি বাল্যকাল থেকে গৃহ ত্যাগী, কৃচ্ছ সাধনে মগ্ন ছিলাম 12 বছর হতেই। তমসা নদীর তীরে প্রতিজ্ঞা করেছিলেন বিষ্ণুর উপাসক আমি, কোনদিন নারীর মুখ দর্শন করিব না আমি। তাই তো সাধন সিদ্ধি ভঙ্গ হয়েছে আমার। কোন মহাশক্তি, কোন কাল বৈশাখী ঝড়ের মতো মহাশক্তি এসে সাধন ভঙ্গ করলো আমার। শরীরে ছিল না আমার কাম রিপুভাব, কোন দৈব শক্তি এসে সর্বাঙ্গে আমার কাম্বা নিক্ষেপ করে কাম রিপুতে আমার। তাই তো যেদিকে দুই নয়ন নারী নারী ছাড়া কিছু দেখতে পাই না, তৎক্ষণাৎ ঋষি শ্রেষ্ঠ আপনার পরম ভাগ্নে দেবশ্রী নারদ ঘাটাপুকে প্রবেশ করে সেখানে আপনার কন্যা নাকি রয়েছে বিবাহযোগ্য, তাই সন্ধান দে আমারে, তাই বিবাহ করতে ছুটে এলাম কৈলাস ধামে। তথাস্তু ঋষিবর। শোনো মণিবর, তুমি হবে আমার মেয়ের সুপাত্র। এসো এসো, আসন গ্রহণ করো। তাই হবে দেবাদিদি। যাও নারদ, আমার মেয়েকে নিয়ে এসো এই বিয়ের পিড়িতে। মা জয়া বিজয়া, দেবশ্রী নারদ, আমার মেয়ের বিয়েতে তোমরা সবাই মিলে আনন্দ করো মা। আজ আমাদের মনসা দিদির হলো বিয়ে রে, আজ আমাদের মনসা দিদির হলো বিয়ে রে। তাকদুমা দুম দোল্লা বাজে মাদুল বাজে রে, তাকদুমা দুম দোল্লা বাজে মাদুল বাজে রে। আজ আমাদের মনসা দিদির হলো বিয়ে রে, আজ আমাদের মনসা দিদির হলো বিয়ে রে।
হ্যালো বান্ডিয়া ঠাকুর আসরে আসো। হ্যালো মায়েরা, এই যে জনাতন মনির মনসা দেবীর বিবাহ হলো, তো আসুন আপনারা। এই জনাতন মণি হলো সর্পের রাজা, তাই তো বলছি এই জনাতন মণিকে দানপত্র করলেই সর্পের হাত থেকে রক্ষা হবেন। তাই বলছি আসেন আপনারা দান করুন। হ্যালো হ্যালো ও কি রে ওই দহন পাহাড়ে শিব আর দুর্গা ও কি রে দেখো প্রথমতে দান পারে শিব আর দুর্গা আর প্রথমতে দান
চরে তাকাইয়া দেব ভক্তি দিয়া মোহরে ফিরে এবার জগত জীবন কবি মন সারদাস এবার জগত জীবন কবি মন সারদাস এবার পৈতার পাঁচালি আমি করি দিলাম প্রকাশ মনসা দেবী, তাই তো তোমাকে বিবাহ করি। আজ মানুষ জীবনে মনে হয় মানব জীবন ধন্য হলো। মনসা, তুমি হয়তো জানো না। জামাই বাবু, বলো জয়া বিজয়া। আমি যে তোমাদেরকে বাসর ঘরে পৌঁছে দিয়ে আসবো। বেশ, চলো। চলো জামাই বাবু।